মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন ইঙ্গিত দিচ্ছেন যে তিনি ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক অভিযান শেষ করতে প্রস্তুত। ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের উদ্ধৃত করে ওয়াল স্ট্রিট জার্নালের একটি চাঞ্চল্যকর প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট তার সহযোগীদের বলেছেন যে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অনেকাংশে বন্ধ থাকলেও তিনি এই যুদ্ধ শেষ করতে ইচ্ছুক। এই মন্তব্যগুলি ট্রাম্পের কৌশলে একটি বিস্ময়কর পরিবর্তনের ইঙ্গিত দেয়, কারণ এখন মনে হচ্ছে যে তিনি বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই তেল সরবরাহ পথটি পুনরায় খোলার বিষয়টি যুদ্ধ শেষ করার জন্য আর অপরিহার্য বলে মনে করেন না। প্রতিবেদন অনুযায়ী ট্রাম্প এবং তার সহযোগীরা মূল্যায়ন করেছেন যে এই অবরুদ্ধ পথটি পুনরায় খোলার কোনো মিশন সংঘাতকে তার পছন্দের 4 থেকে 6 সপ্তাহের সময়সীমার বাইরে দীর্ঘায়িত করবে। ইরান তার আক্রমণ বন্ধ করার কোনো সদিচ্ছা না দেখানোয় ট্রাম্প সিদ্ধান্ত নিয়েছেন যে যুক্তরাষ্ট্রের উচিত তার প্রাথমিক লক্ষ্য অর্জনে মনোযোগ দেওয়া, অর্থাৎ শত্রুতা কমিয়ে আনা এবং অবাধ বাণিজ্যের প্রবাহ পুনরুদ্ধারে তেহরানের উপর কূটনৈতিক চাপ প্রয়োগের আগে ইরানের নৌবাহিনীকে দুর্বল করা এবং তাদের ক্ষেপণাস্ত্র সক্ষমতা হ্রাস করা। এই প্রচেষ্টা ব্যর্থ হলে কর্মকর্তারা প্রকাশনাটিকে বলেছেন যে ওয়াশিংটন প্রণালীটি পুনরায় খোলার ক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার জন্য ইউরোপীয় এবং উপসাগরীয় মিত্রদের ওপর চাপ দেবে বলে আশা করা হচ্ছে। বিশ্বের প্রায় 20% তেল হরমুজ প্রণালীর মধ্য দিয়ে প্রবাহিত হয়, যা এখন কার্যকরভাবে ইরানের নিয়ন্ত্রণে রয়েছে। প্রণালীটি যত বেশি সময় বন্ধ থাকবে, বিশ্ব অর্থনীতিতে তত বেশি বিপর্যয় নেমে আসবে। জ্বালানির ক্রমবর্ধমান দাম এবং সরবরাহের ঘাটতি এরই মধ্যে যুক্তরাষ্ট্রের প্রধান মিত্রসহ একাধিক দেশে প্রভাব ফেলছে। এর পাশাপাশি সার এবং হিলিয়ামের মতো উপকরণগুলোর ওপর নির্ভরশীল শিল্পগুলিও এর চাপ অনুভব করতে শুরু করেছে। গত 1 মাস ধরে ট্রাম্প এই ইস্যুতে পরস্পর বিরোধী বার্তা দিয়েছেন। কখনো কখনো তিনি কঠোর অবস্থান নিয়েছেন, একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে প্রণালীটি পুনরায় খোলা না হলে বেসামরিক জ্বালানি অবকাঠামোতে আঘাত হানার হুমকি দিয়েছেন। তবে অন্যান্য সময়ে তিনি যুক্তরাষ্ট্রের কাছে এর গুরুত্বকে খাটো করে দেখেছেন, এই ইঙ্গিত দিয়ে যে এটি বন্ধ থাকাটা অন্যান্য দেশগুলোর সমাধানের জন্য একটি সমস্যা। ব্রুকিংস ইনস্টিটিউশনের ভাইস প্রেসিডেন্ট এবং ইরান বিষয়ক বিশেষজ্ঞ সুজান ম্যালোনি প্রণালীটি পুনরায় খোলার আগেই সামরিক অভিযান শেষ করাকে অবিশ্বাস্যভাবে দায়িত্বজ্ঞানহীন বলে অভিহিত করেছেন। তিনি সতর্ক করেন যে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল এর পরিণতি থেকে দূরে সরে যেতে পারে না। এছাড়াও তিনি যোগ করেন যে জ্বালানির বাজার বিশ্বব্যাপী এবং এই অচলাবস্থা অব্যাহত থাকলে অর্থনৈতিক ক্ষতি উল্লেখযোগ্যভাবে আরও খারাপ হবে। এদিকে দ্রুত যুদ্ধ শেষ করার জন্য ট্রাম্পের এই তাগিদের সাথে সাম্প্রতিক সামরিক পদক্ষেপগুলোর বৈসাদৃশ্য দেখা যাচ্ছে। ইউএসএস ট্রিপোলি এবং 31তম মেরিন এক্সপিডিশনারি ইউনিট মধ্যপ্রাচ্যে প্রবেশ করেছে। অন্যদিকে 82তম এয়ারবর্নের পরিশেষ অংশকে মোতায়েন করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রশাসন আরও অতিরিক্ত 10,000 স্থলসেনা পাঠানোর কথাও বিবেচনা করছে বলে জানা গেছে। 20 মার্চ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেন, যুক্তরাষ্ট্র প্রণালীতে স্বাভাবিক কার্যক্রম পুনরুদ্ধারের লক্ষ্যে কাজ করছে, তবে তিনি এটিকে মূল সামরিক উদ্দেশ্যগুলোর মধ্যে তালিকাভুক্ত করেননি, যার মধ্যে রয়েছে ইরানের নৌবাহিনী, ক্ষেপণাস্ত্র সক্ষমতা, প্রতিরক্ষা শিল্প এবং পারমাণবিক কর্মসূচিকে লক্ষ্যবস্তু করা।